তাই শেখ হাসিনা যে কথা বলছে তা দেখবেন কথার বলার ভেতরে কোনো ভয় নেই, কোনো আতঙ্ক নেই, একদম শান্ত শিষ্টভাবে কথা বলছে, যেন তিনি ঢাকাতেই আছেন, বাংলাদেশে আছেন এবং বাংলাদেশের সকল পরিস্থিতি তিনি জানেন, কোথায় কি হচ্ছে, জনগণের মনে কি আছে। একটা সময় ছিল যখন তিনি সরকার ছিলেন, দেশের আপামর জনগণের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কিন্তু এখন তিনি পলায়নরত অবস্থায় আছেন, আত্মগোপনে আছেন। এই আত্মগোপনে থাকা অবস্থায় তিনি অনেকটাই ফ্রি আছেন, যেটাকে বলে। আগে তিনি প্রচুর ব্যস্ত থাকতে হতো, এখন তিনি প্রচুর ফ্রি আছেন। এই ফ্রি থাকার ফলে তিনি দেশের সকল জনগণের আকাঙ্ক্ষা এবং সাধারণ জনগণের সাথে যোগাযোগ করতে পারছেন এবং তার সকল মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে তিনি প্রতিনিয়ত ফোনে কথা বলছেন হয়তো। আসলেই আমরা এখনও বুঝতে পারছি না তিনি কোথায় আছেন। এছাড়াও হাসিনার দলের নেতৃত্ব স্থানীয় যারা লোকজন আছেন, যেমন ওবায়দুল কাদের সাহেব, আরাফাত সহ যারা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের কাউকে আমরা দেখতে পাচ্ছি না, অথচ তাদের কণ্ঠ আমরা শুনতে পাচ্ছি ঠিকই। তারা কি শেখ হাসিনার সাথে আছেন নাকি কোথায় আছেন আমরা জানি না। কিন্তু শেখ হাসিনা যে ঢাকাতে আছেন, এই যে একটা কথা, গুজব নাকি জানি না, কিন্তু এই কথাটা উড়িয়ে দেওয়ার মতো না। এই কথাটা সত্য হতে পারে। শেখ হাসিনা হয়তো ঢাকাতেই আছেন বা দিল্লিতে থাকতে পারেন। দিল্লিতে থাকলে অন্যান্য নেতাকর্মীদের সাথে তার কেন কথা হচ্ছে না, কিংবা কেন তার একটা সিঙ্গেল ছবি ভাইরাল হচ্ছে না? ঢাকাতে হয়তো তিনি তার বাংকারের ভেতরে বসে বসে সকল কার্যক্রম পরিচালনা করছেন রাষ্ট্রের। ধন্যবাদ।